त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मोक्षीयमामृत। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য বার্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আপনাদের কাছে চলে এলাম, যে বাড়িতে কি কি গাছ লাগানো ভালো আর কি কি গাছ লাগানো খারাপ, কি গাছ কি উন্নতি বহন করে আনে, কি গাছ কি অশান্তি বহন করে আনে, অবনতি বহন করে আনে, আমাদের জীবনে উন্নতির বাধা হয়, কি কি উদ্ভিদ বা গাছ, সেই সম্বন্ধে আজকে আমরা জানাবো। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা চ্যানেলে ভিজিট করছেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা বাড়িকে সাজানোর জন্য বাড়িতে অনেক সুন্দর সুন্দর গাছ লাগাই। আমরা অজান্তে জানি না তার মধ্যে অনেক কিছু গাছ আছে যেগুলো আমাদের ক্ষতি করে দেয়। আজকে সেই সম্বন্ধে আমি আপনাদেরকে জানাবো। এমন কিছু গাছ আছে, কিছু ফল গাছ আছে যেগুলো আমরা নিজেরা জানি না, নিজের অজান্তে লাগিয়ে থাকি, সেগুলোই সংসারে কিন্তু শান্তি অশান্তির কারণ হয়ে ওঠে। যেমন এ প্রসঙ্গে বলি, যে কোনো কাঁটা জাতীয় উদ্ভিদ বাড়িতে লাগাবেন না। প্রথমেই বলি, কাঁটা জাতীয় উদ্ভিদ যদি বাড়িতে আপনারা লাগান সেটা কিন্তু খুবই অমঙ্গলজনক। যেমন বাড়িতে চাপা, পদ্ম, অপরাজিতা, বকুল, মল্লিকা, সজনে, সুপারি, দেবদারু, নারকেল, বেল, জাম, আমলকি, কাঁঠাল, ডালিম, আম, কলা, কেতকী, স্থলপদ্ম, জয়ন্তী, টগর, শ্বেত আকন্দ, এই গাছগুলো যদি আপনারা বাড়িতে লাগান তাহলে ধীরে ধীরে আপনার বাড়ির শ্রীবৃদ্ধি ঘটবেই। কারণ এই গাছগুলোতে মা লক্ষ্মীর বসবাস। মা লক্ষ্মী যেখানে বসবাস করে তাহলে সেখানে তো শ্রীবৃদ্ধি ঘটবেই। আর এটা পুরুষাক্রমে কী হবে, আপনার ধন সম্পত্তি, অর্থ সম্পদ সব কিছু মা লক্ষ্মীর আশীর্বাদে বৃদ্ধি পাবে, পুত্র পৌত্র বৃদ্ধি পাবে। আর সবচেয়ে ভালো হয় বাড়ির দক্ষিণ পশ্চিম সীমান্তে বা উত্তর পূর্ব কোণে যদি আপনি সুপারি গাছ লাগান। আর সুপারি তো জানেন মা লক্ষ্মীর একটা বিশেষ প্রিয় ফল, ওই জন্য সুপারি গাছ থাকা বাড়িতে খুবই মঙ্গলজনক। আর যদি আমরা আমাদের বাড়িতে কী করি, শাল, সুপারি, কেশর, নারকেল, বেল গাছ, অশোক ও তুলসী গাছ, এগুলো যদি আমরা লাগাই তাহলে এটা খুবই মঙ্গলজনক। এবং নারকেল, বেল, সুপারি গাছ তো খুবই ভালো। আপনারা জানেন যে এটা লক্ষ্মীর বসবাস করেন, লক্ষ্মীর প্রিয় এইসব বৃক্ষগুলো। আর অনেক সময় আমরা এই বৃক্ষগুলো কিছু কেটেও দিই। এই নারকেল, বেল, সুপারি এগুলো কেটে ফেলে সাংসারিক এবং সার্বিক ক্রমোন্নতির বাধা প্রাপ্ত হয়। অর্থনৈতিক দিক থেকে এই গাছগুলো কেটে ফেললে অর্থনৈতিক দিক থেকে আপনি কমজোর হয়ে যান, হবেনি। আচ্ছা, এবারে বলি, বাড়িতে যদি বেল গাছ থাকে তাহলে কিন্তু এখানে মা লক্ষ্মীর বসবাস নির্দেশ করে। উত্তর পশ্চিম দিকে বেল গাছ থাকা খুবই শুভ। আর বাড়ির আশেপাশে নারকেল গাছ থাকা গৃহস্থের পক্ষে অত্যন্ত মঙ্গলকারক। নারকেল গাছ থাকলে কি হয়, সংসার ও অন্যান্য আর্থিক সমৃদ্ধি ঘটে, পরন্তরে উন্নতি হয় এবং কোনো কিছু কাজে সহজেই সফলতা আসে। এবার আসি তুলসী গাছ। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত মঙ্গলজনক। লাগাতে হবে কোন দিকে না, উত্তর পূর্ব দিকে, অর্থাৎ ঈশান কোণে। বাড়িতে যদি কাঁঠাল গাছ, আম গাছ, লেবু গাছ, বেল গাছ, ফুল গাছ এগুলো থাকে কি হয়, আত্মীয় বন্ধু পুত্র পৌত্রাদি বৃদ্ধি পায়। একই সঙ্গে কি হয়, দৈনন্দিন সুখ
সৌভাগ্য লাভ হয়। তবে এগুলি গাছগুলি থাকতে হবে বাড়ির সীমানার ডান দিকে। যে কোনো ফলবতী গাছ পূর্ব দিকে লাগানো শুভ। আর পশ্চিম দিকে কোন কোন গাছ লাগাবেন? আম গাছ, কলা গাছ। আর উত্তর দিকে যদি কলা গাছ লাগান তাহলে কিন্তু খুব অশুভ, সেই জন্য উত্তর দিকে কলা গাছ লাগাতে নেই। কলা গাছ আর কালো জাম, আনারস আত্মীয় বন্ধু বৃদ্ধি করে। বাড়ির পূর্ব বা দক্ষিণ সীমানায় থাকলে আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব বৃদ্ধি পায় দিনে দিনে। আগেও বলেছি কলা গাছ কোনোদিন উত্তর দিকে লাগাবেন না। আর বাড়ির পূর্ব দিকে চাপা গাছ থাকা খুবই ভালো, এবং যে বাড়িতে পূর্ব দিকে চাপা গাছ থাকে তাদের অন্ন, বস্ত্রের, অর্থের কোনো অভাব হয় না আমৃত্যু সারা জীবন ধরে। আর গৃহের সুখ, শান্তি, সৌভাগ্য, মানসিক আনন্দ বৃদ্ধি পায়। আর লক্ষ্মী বাধা থাকে যদি আপনি পূর্ব দিকে চাপা গাছ লাগান। আর হলুদ রং তো মা লক্ষ্মীর খুবই প্রিয় রং, এই যে নারায়ণ খুব পছন্দ করেন, সেই জন্য হচ্ছে কি নারায়ণ হচ্ছে কি খুব প্রসন্ন হন। আর এর সঙ্গে বাড়িতে যদি করবী গাছ রাখেন, সে রক্তকরবী হোক বা শ্বেত করবী হোক, তাহলে আপনি এটা মনে রাখবেন যে আপনার বাড়িতে অবশ্যই নারায়ণ বাস করছে। তাহলে চাপা গাছ থাকলে লক্ষ্মীর বাস থাকে, আর করবী গাছ থাকলে নারায়ণের বাস। আর বাড়ির পাশে, বাগানে নয়, বাড়ির পাশের কথা বলি, বাড়ির পাশে যদি ডুমুর গাছ, তেঁতুল গাছ, বট গাছ, শিমুল গাছ, পলাশ, নিম, খেজুর, মনসা, কাঞ্চন, সপ্তপর্ণী, বয়রা, হরিতকি, ধুতরা, এগুলো কাঁটে যদি গাছ থাকে সেটা কিন্তু খুবই খারাপ। এতে রোগ, অর্থ নষ্ট এবং প্রত্যেক কাজে বাধা প্রাপ্ত হয়। সেই জন্য বাড়িতে এইসব গাছ লাগালে কি হয় না, রোগ ভোগ বেশি হয়, অশান্তি লেগে থাকে। সেই জন্য কখনো এই গাছগুলি বাড়িতে লাগাবেন না। আচ্ছা, বাড়ির আশেপাশে ডুমুর, তেঁতুল, বট, শিমুল, বাঁশ গাছ থাকলে কি হয়, গৃহস্থের উন্নতিতে বাধা হয়। আর কি হয় না, সংসারে নানা অমঙ্গল হয়, এমনকি অকাল মৃত্যুও রেখে আনতে পারে। সবসময় পরিবারে কেউ না কেউ শারীরিক বা মানসিক অসুস্থতায় ভুগতে। এই গাছগুলি থাকলে তাদের সমূলে ধ্বংস করুন, বিনাশ করে দিন। আর যদি এগুলো না হয় করেন তাহলে কি হবে, আপনার পরিবারের সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে আপনার বিরোধ বাঁধবে, বিচ্ছিন্ন হবেন, এবং আপনি যে কর্ম করছেন তাতে বাধা প্রাপ্ত হবেন, বা নতুন কর্ম আপনার বাড়িতে কেউ পাবে না, সব কর্মে আপনারা বাধা পাবেন। তো গাছ থাকে পশ্চিম দিকে, বট গাছ দীর্ঘস্থায়ী যদি থাকে তাহলে আইন সংক্রান্ত যে কোনো ঝামেলায় মামলা মকদ্দমা আপনি জড়িয়ে পড়বেন, সেটা বিনা কারণে। আর বাড়ির উত্তরে ডুমুর গাছ থাকলে আপনার স্বাস্থ্যহানি হবে, রোগ ভোগ করতে হবে আপনাকে। আর দক্ষিণ দিকে পাকুড় গাছ থাকলে আপনার হচ্ছে গিয়ে জন্ডিস বা পিত্তাশয়ের রোগ অনিবার্য। তাই অবশ্যই এইগুলো কিন্তু মেনে চলে আপনি আপনার গৃহে গাছ বা বৃক্ষ। বাড়ির দক্ষিণ ও পশ্চিম দিকে লম্বা গাছ পোতা শ্রেয়, কারণ এতে বিকেলে পড়ন্ত রোদ থেকে আপনার বাড়ি রক্ষা পাবে। আর কি হবে, বাড়ির উত্তর পূর্ব দিকে বেশি বৃক্ষ না লাগানোই ভালো, কেননা এই সময় সকালে যে সূর্য কিরণ আপনার গৃহে প্রবেশ করলে সমস্ত নেগেটিভ এনার্জি ধীরে ধীরে বেরিয়ে যাবে, সমস্ত পজিটিভ এনার্জি সূর্য কাছ থেকে আমরা পেয়ে যাবো। সেই জন্য সবসময় পূর্ব দিকে ছোট গাছ লাগানো, কোনো বৃক্ষ জাতীয় উদ্ভিদ না লাগানোই ভালো। বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আর যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ। আর পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।